গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বর্ষণ চলেছে। ঝমঝমিয়ে বর্ষণ আর ডিভিসির ছাড়া জলের কারণে পুজোর আগেই বহু জেলার জন্য বন্যার আশঙ্কাও দেখা দিচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের 10টি জেলায় পরিস্থিতি খতিয়ে দেখতে শীর্ষ আধিকারিকদের পাঠিয়েছে নবান্ন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে ম্যানমেড বন্যা বলে অভিযোগ করেছেন। আর এই আবহে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গত সপ্তাহে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি হয়েছে। তারপর মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা বদল এসছে, বৃষ্টি থেমেছে, মেঘ সরিয়ে মুখ বাড়িয়েছে সূর্য। এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাব না থাকায় আগামী কয়েকদিনে রাজ্যে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে অল্প বিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত চলতে পারে। কোথাও কোথাও আবার সামান্য সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ জারি থাকবে। আগামীকাল অবশ্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, যার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। এই 5টি জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে, তবে ওই সমস্ত এলাকাগুলিতে আর কোনো সতর্কবার্তা থাকছে না। শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে কোথাও হলুদ সতর্কতা আপাতত জারি করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বিস্তারিত বলতে গেলে ওদিকের কোনো জেলায় আপাতত ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। আজ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার 2-1টি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া পেলাম, এখন মোটামুটি আমরা বেশ হাসি খুশি আকাশও দেখতে পাচ্ছি, রোদও উঠছে। এরকম ওয়েদার মোটামুটি ধরুন আজ থেকে শুরু করে 7 দিন পর্যন্ত এরকমই থাকবে। মানে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টি আমরা পেতে পারি। কোনো কোনো জেলাতে আপনার কিছু জায়গাতে, কোনো কোনো জায়গাতে 2-1 জায়গাতে। আর এর মাঝখানে 20 তারিখ অর্থাৎ মানে আগামীকাল আপনার কয়েকটা জেলাতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটু সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর এবং 2টি 24 পরগনা। এছাড়া আর কোনো বিশেষ আবহাওয়ার নেই আজ থেকে 7 দিনের জন্য। তাহলে এই মানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে আমরা বলতে পারি। আপাতত হয়ে গেছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এইগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে, এইগুলো হচ্ছে থান্ডারস্টর্মের জন্য। আর এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে কি, এখনো তো মৌসুমী বায়ুটা রয়েছে না। মৌসুমী বায়ুটা থাকার জন্য আমাদের দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গের জেলাগুলোতেও বলুন, আমাদের যে হাওয়ার যে দিশাটা সেটা হচ্ছে আইদার আপনার দক্ষিণ থেকে উত্তর দিকে মানে সাদার্লি যেটাকে বলি, অথবা ইস্টার্লি মানে উত্তর থেকে, অথবা সাউথ ইস্টার্লি। এবারে এই যে হাওয়াটা এটা ময়েশ্চার ক্যারি করে আনে, কিছু হলেও কিছু ময়েশ্চার ক্যারি করে নিয়ে আসে। তো সার্টেন অ্যামাউন্ট অফ ময়েশ্চার ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যালং উইথ সোলার হিটিং, এটা অনেক সময় না অ্যাটমসফিয়ার একটা সুন্দর পরিস্থিতি ক্রিয়েট করে, যেটাকে বলা হয় কন্ডিশনাল ইনস্টেবিলিটি। ওই কন্ডিশনাল ইনস্টেবিলিটিতে অনেক সময় আন্ডার ফেভারেবল কন্ডিশনে আপনার কোনো জায়গায় আমরা খুব দেখতে পাই আপনার ওই প্রি মনসুন সিজনটাতে, মানে মার্চ, এপ্রিল, মে। আবার দেখতে চলেছি আপনার ওই কি বলে পোস্ট মনসুন সিজন, অক্টোবর, নভেম্বর ওই সময় পাবো। এমনকি মনসুন সিজনেও মাঝে মাঝে আমরা দেখতে পাই, যখন ধরুন মনসুনটা উইক থাকে না, যখন মনসুন ফ্লোটা উইক থাকে, তখনও আমরা এরকম মেসোস্কেল এই মেসোস্কেল ওয়েদার ফেনোমেনার একটা উজ্জ্বলতম একটা উদাহরণ যেটা আমরা রোজ দেখে থাকি, সেটা হচ্ছে থান্ডারস্টর্ম, মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আপনি কোনো দিনই 100 কিলোমিটার জুড়ে পাবেন। এমনটা হতে পারে একটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি 10 কিলোমিটার এক জায়গাতে হচ্ছে, তার পাশে আর একটা 10 বৃষ্টি হচ্ছে, ওগুলোকে তখন মাঝে একটা লাইন হয়ে গেল, একটা লাইন, সেটা হতে পারে। কিন্তু একটাই জাস্ট সেল যেটা কিনা 100 কিলো অনেকখানা জায়গা জুড়ে করবে, এটা কোনো থান্ডারস্টর্ম হয়। কোনো জেলাতে আপনার 2-1 জায়গাতে, কোনো জায়গাতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত। কোনো রকম থান্ডারস্টর্মের ওয়ার্নিং এই মুহূর্তে আজকে নেই। যদি কিছু আপডেট থাকে কালকে আবার আমরা জানাবো।
তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে, মানে সাউথ বেঙ্গলে প্রায় তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি মতো বেড়ে গেছে, এই জন্য একটু ডিসকমফোর্ট লাগছে। এটা কিন্তু আপনার ধরুন এই সপ্তাহটাতে কিন্তু তাপমাত্রাটা বেশিই থাকবে, আপনার হয়তো 5 ডিগ্রি আজকে না 5 ডিগ্রি ব্যাপারটা ওটা তো অনেক কমে গেছিল না, 28-এর মতো হয়ে গেছিল, মানে প্রায় তো খুব ঠান্ডা হয়ে গেছিল, লোকে এসি চালানো বন্ধ হয়ে গেছিল, ফ্যান অনেক সময় ফ্যান চালালে গায়ে চাপা দিতে হচ্ছিল, অনেকে কমে গেছিল না, তো তার তুলনায় এখন 33 হয়েছে, মানে ফিলিংসটা আপনার অনেকখানি বেশি। এখন মোটামুটি আমরা বেশ হাসি খুশি আকাশও দেখতে পাচ্ছি, রোদও উঠছে, এরকম ওয়েদার মোটামুটি ধরুন আজ থেকে শুরু করে 7 দিন পর্যন্ত এরকমই থাকবে, মানে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টি আমরা পেতে পারি, কোনো কোনো জেলাতে আপনার কিছু জায়গাতে, কোনো জায়গাতে 2-1 জায়গাতে। আর এর মাঝখানে 20 তারিখ অর্থাৎ মানে আগামীকাল আপনার কয়েকটা জেলাতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটু সম্ভাবনা আছে, সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর এবং 2টি 24 পরগনা। এছাড়া আর কোনো বিশেষ আবহাওয়া নেই আজ থেকে 7 দিনের জন্য। তাহলে এই মানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে এটা আমরা বলতে পারি। আপাতত হয়ে গেছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এইগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে, এইগুলো হচ্ছে থান্ডারস্টর্মের জন্য, আর এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে কি, এখনো তো মৌসুমী বায়ুটা রয়েছে না, মৌসুমী বায়ুটা থাকার জন্য আমাদের দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গের জেলাগুলোতেও বলুন, আমাদের যে হাওয়ার যে দিশাটা সেটা হচ্ছে আইদার আপনার দক্ষিণ থেকে উত্তর দিকে, মানে সাদার্লি যেটা। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।